বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের লক্ষ্মণপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠে ফের সামনে এলো মিড ডে মিলের টাকা নয় ছয়ের অভিযোগ। মঙ্গলবার সকাল থেকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসী ও অভিভাবকেরা। অভিযোগ, দীর্ঘদিন ধরেই সরকারি বরাদ্দের টাকা ঠিকমতো খরচ হচ্ছে না, পড়ুয়াদের নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে। এদিন ক্ষোভ চরমে পৌঁছালে গ্রামবাসী ও অভিভাবকেরা স্কুলে চড়াও হয়ে প্রধান শিক্ষককে ঘিরে ধরেন। শুরু হয় তুমুল বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গাজলঘাটি থানার পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সমগ্র এলাকায়। অভিযুক্ত প্রধান শিক্ষকের দাবি, তিনি মিড ডে মিলের টাকা শিক্ষক দিবস, সরস্বতী পুজো সহ স্কুলের বিভিন্ন খাতে খরচ করেছেন। তবে এ বিষয়ে গঙ্গাজলঘাটি দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক জানিয়েছেন, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। গরমিল প্রমাণিত হলে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আমাদের বিক্ষোভ এই যে বিগত আজ উনি এসছেন 2017 সাল থেকে, 17 সাল থেকে একটা মিড ডে মিল চলছে। এই মিড ডে মিলের পারপাসে উনি কিছু উদ্বৃত্ত করেছেন। কীরকম উদ্বৃত্ত করেছেন? তিনি হচ্ছেন স্কুলের মিড ডে মিল খাওয়াচ্ছে, স্টুডেন্ট হচ্ছে 300, প্রেজেন্ট দেখিয়েছেন 280, যেটা গভর্নমেন্টকে প্রেজেন্ট দেখিয়েছেন 280, 90, 250, কিন্তু আলটিমেট ছেলেরা খাচ্ছে 50, 60, 70, 80, 90 এইরকম করে খেয়েছে। তার যে একটা অ্যামাউন্ট সরকার থেকে নিচ্ছেন, সেই টাকাটা উনি অস্বীকার করছেন যে আমার সেই টাকাটা নেই, আমি বিভিন্ন খাতে খরচা করেছি। উনি এটা বলতে পারছেন না যে কি কি খাতে খরচা করেছেন বা সেই খাতে টাকা আছে কিনা। স্কুল পরিচালন সমিতি তো উনি হতেই দেননি। স্কুল কোনো ম্যানেজিং কমিটি নেই, সেটা ম্যানেজিং কমিটি করার দায়িত্ব আমার মনে হয় যে এসআই থেকে ম্যানেজিং কমিটি থাকা দরকার। এখানে কোনো ম্যানেজিং কমিটি নেই। অল ইন অল হেডমাস্টারে অল ইন অল। অন্য স্যাররা বলতে গেলে ওদেরকে বিভিন্ন অজুহাত দেখিয়ে ওদেরকে বন্ধ করে মুখটা বন্ধ করে দেওয়া হতো। আমরা 5 দিন আগে স্কুলে এসেছিলাম। আমরা অভিযোগ পেয়েছিলাম অন্য শিক্ষক মহাশয়দের কাছ থেকে যে মিড ডে মিলের দুর্নীতি হচ্ছে। আমরা সেই হিসাবটা গার্জেন হিসাবে, গ্রামের লোক হিসাবে আমরা অনেকে এসেছিলাম 5 দিন আগে। স্কুলের শিক্ষক মশাইকে হিসাব দেখাতে বলেছিলাম। উনি যত টাকা তুলেছেন অ্যাকাউন্ট থেকে আর যত টাকা মিড ডে মিল পারপাস খরচা করেছেন, সেই টাকার মধ্যে একটা বিস্তর ফারাক ছিল। তখন 2,39,000 টাকার মতো একটা ডিফারেন্স ছিল। উনি বলেছিলেন যে ঠিক আছে, আমি সামনের মঙ্গলবার আপনাদেরকে পুরো ফুলফিল হিসাব দেব। আজকে হিসাব দেওয়ার সময় উনি 2,29,000 টাকার হিসাব আবার দেখাতে পাচ্ছেন না। উনি বলছেন 2,29,000 টাকা যেটা খরচা হয়েছে গত 2 বছর 2.5 বছরে, উনি বলছেন এই টাকাটাতে, কখনো বলছেন আমরা মিষ্টি খেয়েছি, কখনো বলছেন আমরা ফল খেয়েছি। এটা তো মিড ডে মিলের টাকা ফল মিষ্টি খাওয়ার জন্য নয়। বা আমি বিষয়টা খতিয়ে দেখব অবশ্যই, যে অভিযোগটা উঠেছে সেই অভিযোগটা কতটা সত্য উনি ক্লারিফিকেশন দেবেন, উনি হিসাব দেবেন। সব থেকে বড় বিষয়, উনি হিসাব দিয়ে দেখাবেন যে কত টাকা উনি মিড ডে মিল পারপাসে স্কুলে পেয়েছেন, কত চাল উনি পেয়েছেন, কত টাকা এখানে খরচা করেছেন, তার মধ্যে ডিফারেন্স কতটা, পার্থক্য কতটা থেকে গেছে, অর্থাৎ কতটা পেয়েছি আমি, কতটা খরচা করেছি। সেইটা যদি মিলে যায় ভালো, যদি না মেলে অবশ্যই উনি আর্থিক তছরূপের দায়ে হবেন, অভিযুক্ত হবেন। এখানে আমার কিছু বলার নেই, এক্ষেত্রে আমার কোনো বক্তব্য নেই।